ঘুমের মধ্যে লালা ঝরে কেন? দেখুন কোন রোগের লক্ষণ হতে পারে। ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়ে যাওয়া অনেকেই হালকাভাবে নেন, কিন্তু জানেন কি, কখনো কখনো এটি শরীরের ভেতরের সমস্যার সংকেত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ঘুমের মধ্যে লালা ঝরে কেন, কোন কোন রোগের লক্ষণ হতে পারে, কখন সতর্ক হওয়া জরুরি, ঘরোয়া ও চিকিৎসা সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব লালা কী ও কেন তৈরি হয়। লালা বা স্যালাইভা তৈরি হয় মুখের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। কাজ খাবার হজমে সাহায্য করে, মুখ ভেজা রাখে, ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে। সাধারণত দিনে 1 থেকে 1.5 লিটার লালা তৈরি হয়। এবার আলোচনা করব ঘুমের মধ্যে লালা ঝরার সাধারণ কারণ কী কী। 1. পাশ ফিরে ঘুমানো। পাশ বা উপর হয়ে ঘুমালে মুখ খোলা থাকে, লালা সহজে বাইরে বের হয়ে আসে। সবচেয়ে সাধারণ ও নির্দোষ কারণ এটি। 2. মুখ দিয়ে শ্বাস নেওয়া। নাক বন্ধ, সর্দি কাশি ও সাইনাস। মুখ খোলা থাকায় লালা পড়ে। 3. গভীর ঘুম। ডিপ স্লিপে গিলে ফেলার রিফ্লেক্স কমে যায়, ফলে লালা জমে পড়ে। এবার আলোচনা করব কোন কোন রোগের লক্ষণ হতে পারে। 1. সাইনাস ও নাকের সমস্যা। দীর্ঘদিন নাক বন্ধ, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, মুখ দিয়ে শ্বাস, ফলে লালা ঝরা। 2. টনসিল বা গলার ইনফেকশন। গলা ব্যথা, ঢোক গিলতে সমস্যা হওয়া, লালা গিলে ফেলতে কষ্ট হয়। 3. অ্যাসিডিটি। বুক জ্বালা, ঢেকুর, রাত্রে গলা ব্যথা, শরীর বেশি লালা তৈরি করে। 4. দাঁত ও মাড়ির সমস্যা। মাড়ি ফুলে যাওয়া, মুখে ইনফেকশন, অতিরিক্ত লালা নিঃসরণ। 5. স্নায়বিক সমস্যা, রেয়ার বাট গুরুত্বপূর্ণ। স্ট্রোকের পর, নার্ভ দুর্বলতা, গিলতে সমস্যা হওয়ায় লালা পড়ে। এবার আলোচনা করব শিশু ও বয়সভেদে কারণ কী কী। শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠা, মুখে কিছু রাখার অভ্যাস, সাধারণত এটি স্বাভাবিক। বয়স্কদের ক্ষেত্রে দাঁত না থাকা, স্নায়বিক দুর্বলতা, গুরুত্ব দিয়ে দেখা দরকার। এবার আলোচনা করব কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যদি প্রতিদিন অতিরিক্ত লালা ঝরে, কথা বলতে বা গিলতে সমস্যা হয়, মুখ বেঁকে যাওয়া বা হাত পা দুর্বল লাগে, দুর্গন্ধযুক্ত লালা, দেরি না করে অবশ্যই ডাক্তার দেখান। এবার দেখে নেওয়া যাক ঘরোয়া সমাধান ও প্রতিরোধ কী কী। 1. ঘুমানোর ভঙ্গি ঠিক করুন। চিত হয়ে ঘুমানোর চেষ্টা করুন, মাথা সামান্য উঁচু রাখুন। 2. নাক পরিষ্কার রাখুন, স্যালাইন পানি, গরম পানির ভাপ। 3. খাবারে সতর্কতা। রাত্রে ঝাল বা ভাজা এড়ান, অ্যাসিডিটি থাকলে হালকা খাবার। 4. মুখের যত্ন। দিনে 2 বার ব্রাশ করুন, নিয়মিত কুলি করুন। এবার আলোচনা করব চিকিৎসা পদ্ধতি কী কী।
কারণ অনুযায়ী চিকিৎসা: সাইনাস ইএনটি চিকিৎসা, অ্যাসিডিটি গ্যাস্ট্রো চিকিৎসা, স্নায়বিক সমস্যা নিউরোলজিস্ট। নিজে নিজে কোনো ঔষধ খাবেন না। এখন আলোচনা করব প্রচলিত কিছু ভুল ধারণা। লালা ঝরা মানেই বড় রোগ, শুধু বাচ্চাদের হয়। বাস্তবতা: অনেক সময় স্বাভাবিক, আবার কখনো কখনো রোগের সংকেত হতে পারে। ঘুমের মধ্যে লালা ঝরা অনেক সময় স্বাভাবিক হলেও যদি এটি নিয়মিত বা অতিরিক্ত হয় তাহলে অবহেলা করা উচিত নয়। নিজের শরীরের সংকেত বুঝে সময় মতো ব্যবস্থা নিন। ভিডিওটি উপকারী মনে হলে একটা লাইক দিন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।